Kula nyeluk sira, kula nyeluk nira karo getih sing আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু স্টোরিলাইন সিক্রেটস। কখনো ভেবেছো কেউ যদি তোমার জীবন ধ্বংস করতে চায়, সে সরাসরি আঘাত করবে না। এক নারী ভালোবাসায় অন্ধ, কিন্তু সেই ভালোবাসা তাকে নিয়ে যায় নিষিদ্ধ পথে। কালো জাদু, কবরের মাটি আর শয়তানের সাথে চুক্তি। রাতের অন্ধকারে এক গোপন রীতির শুরু, আয়াতে উল্টো উচ্চারণ, দেয়ালে ছায়া আর অদৃশ্য কিছু ভারী নিঃশ্বাস। যাকে টার্গেট করা হয়েছিল সে জানতোই না তার ঘর ইতিমধ্যেই অভিশপ্ত। কারণ সিজ্জেন মানে শুধু মৃত্যু নয়, এটা এমন এক কারাগার যেখানে আত্মা বন্দী থাকে চিরকাল। ঠিক এমনই একটি অভিশপ্ত ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে সিজ্জিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন। চলুন শুরু করি। গল্পের শুরু হয় সূরা আল মুতাফফিফিনের কিছু আয়াত দেখিয়ে, যেখানে বলা হয়েছে এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয়ই পাপাচারীদের আমলনামা সিজ্জিনে আছে। তারপর আমাদেরকে একটি সাবানকে দেখানো হয় যে কালো জাদু করছিল, আর তার কাছে যায় ইরমা এবং উলান নামের দুই বোন। উলান ইরমাকে জিজ্ঞাসা করছিল আমরা এখানে কেন এসেছি, কিন্তু ইরমা কিছু বলে না। পরে আমরা অদ্ভুত দেখতে একটি মহিলাকে দেখতে পারি যে তাদের কাছে আসে, তাদেরকে হিজাব দেয় পরার জন্য। তারপর তাদেরকে নিয়ে যায় সাবানের কাছে। তারপর সাবান তাদেরকে জিজ্ঞাসা করে তারা কেন এসেছে। ইরমা বলে সে একটি ছেলেকে বিয়ে করতে চায়, সে কি তার জন্য ঠিক কিনা সে জানতে চায়। ছেলেটির নাম হলো গালাং এবং সে তার খালাতো ভাই। তারপর সাবান কিছু একটা করে আর উলানের মধ্যে জিনকে ডাকিয়ে আনে জিজ্ঞাসা করে। জিন বলে গালাং তার জন্য ঠিক নয়, তার থেকে দূরে থাকতে হবে তাকে, নয়তো সে তার মৃত্যুর কারণ হবে। আর এইখানে এই দৃশ্যটি শেষ হয়ে যায়। তারপর আমাদেরকে 12 বছর পরে দৃশ্য দেখানো হয় ইরমা এবং উলান আর তাদের মা মিলে সবাই গালাঙের বাড়ি যাচ্ছে। গালাং বিয়ে করেছে আর তার একটি 12 বছরের মেয়েও আছে, যার নাম সোফিয়া। আজকে গালাঙের মেয়েরই জন্মদিন। তারপর দেখানো হয় গালাঙের স্ত্রী নিসা তাদেরকে সাদরে গ্রহণ করে। তারপর কিছু কথাবার্তা বলার পর তারা গালাঙের মাকে দেখতে যায়, যে কিনা এতটাই অসুস্থ যে বিছানা থেকে উঠতে পারে না, এক কথায় শয্যাশায়িত। তারপর নিসাকে উলানের মা জিজ্ঞাসা করে অবস্থার কোনো উন্নতি হয়েছে কিনা। নিসা বলে না, বলে যে একজন এসেছিল, বলেছে যে এটা নাকি ডক্টরের চিকিৎসা নয়, বরং কেউ কালো জাদু করেছে। কিন্তু আন্টি ফারা বিশ্বাস করে না, বলে আরো ভালো ডাক্তার দেখাও। তারপর আমরা দেখি ইরমা গালাং এর সাথে কেমন যেন একটা বিহেভ করছে, যেটা নিসাও দেখে ফেলে, তবে সে কিছু বলতে পারে না। তারপর সবাই সোফিয়ার জন্মদিন পালন করে। নিসা সবাইকেই নিয়ে তার শাশুড়ির রুমে কথা বলছিল, আর এইদিকে ইরমা যায় গালাঙের কাছে। তবে তাদের কথাবার্তায় বোঝা যায় তাদের মধ্যে প্রায় 3 বছর ধরে সম্পর্ক ছিল। তবে হঠাৎ করে গালাং নিসাকে বিয়ে করে ফেলে, কারণ তার মায়ের ইচ্ছা ছিল এটা। তবে তারা নিজেদের সম্পত্তিতে সম্পর্ক শেষ করেছে, কিন্তু ইরমা আসলে চায় না, কারণ সে প্রেগনেন্ট। তবে গালাঙে কিছু যায় আসে না, মনে হচ্ছিল সে তার পরিবার ভাঙার ভয় পাচ্ছিল। পরে সেখানে সোফিয়া চলে আসে, তবে সে তো চোখে দেখতে পায় না। তবে সে ইরমার পারফিউমের ঘ্রাণ পেয়েছিল, তবে তার বাবা তার কাছে মিথ্যা বলে। তারপর দেখানো হয় ইরমা তার বাসায় বসে গালাংকে কল করেই যাচ্ছে, কিন্তু সে ধরছে না। পরে গালাঙের কাজের জায়গায় চলে যায়। সেখানে তাদের মধ্যে কথাবার্তা হতে হতে ইরমা রেগে যায় আর ছুরি হাতে নিয়ে নেয়। তারপর তাদের মধ্যে ধস্তাধস্তি হলে ইরমা পড়ে গিয়ে তার ব্লিডিং হতে থাকে। পরে তাকে হসপিটালে নিয়ে গেলে জানা যায় তার বাচ্চাটি আর নেই। গালাং এসে তার কাছে সরি বলে, কারণ তার একটি ফ্যামিলি আছে। তবে ইরমা বলে তুমি তো আমাকে কথা দিয়েছিলে, সেটার কি হবে। কিন্তু গালাং সেখান থেকে চলে যায়। ইরমা জোরে জোরে চিল্লাতে থাকে আর কান্না করতে থাকে। তারপর গালাংকে দেখানো হয় যে বাড়িতে ফেরার সময় মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হয়। ইমাম সাহেব সোফিয়ার জন্য একটি প্রার্থনার সেট উপহার দেয় তাকে, কারণ সোফিয়ার নামাজ পড়ার বয়স হয়ে গিয়েছে। আর তাকে বলে যখন দুনিয়ার খুব কঠিন মনে হবে তখন যেন সে মসজিদে এসে আল্লাহর কাছে সাহায্য চায়। তারপর সে বাড়িতে চলে যায়। রাতে স্বপ্নে দেখে তার মেয়ে তার কাছে পরবর্তী জন্মদিনে চোখ উপহার চাচ্ছে। সে ভয় পেয়ে যায়। তার ওয়াইফ যখন 6 মাসের প্রেগনেন্ট
প্রেগনেন্ট ছিল তখন হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয়, কিন্তু গালাং সেটাকে গুরুত্ব না দিয়ে চলে যায়, যার কারণে তার বাচ্চা হওয়ার পর পৃথিবীর আলো দেখতে পারে না। এটা তাদের অবহেলার কারণে হয়েছে, তাই গালাং একটু নিজেকে দোষারোপ করে। তবে সে তার ফ্যামিলিকে খুব ভালোবাসে। তার পরের দৃশ্যে দেখানো হয় গালাং মসজিদে, যেখানে ইমাম সাহেব সূরা আল মুতাফফিফিনের আয়াতের বর্ণনা করছেন। আর অন্যদিকে ইরমাকে দেখানো হয় যে কোথাও একটা যাচ্ছে, যাওয়ার পথে গালাংকে কল করে। তবে গালাং কল ধরেই বলে যে আমাকে আর আমার পরিবারকে একা থাকতে দাও। পরে কলটি কেটে দেয়। আমরা দেখতে পারি যে ইরমা আবারও সেই সাবানের বাড়িতেই গেছে। সে সাবানকে বলে সে গালাংয়ের জীবনে সেই একমাত্র নারী হিসেবে থাকতে চায়, এর জন্য সে সবকিছু করতে রাজি আছে। সাবান বলে ওঠে জিনদের জাতিদের মধ্যে একটি ভয়ঙ্কর জাতি আছে যার নাম আনজার, যারা মুসলিমদের দেখতে পারে না। আমি তাদেরকে ডেকে আনবো আর নিসার উপর ভর করতে বলবো। জিন নিসাকে 5 দিনের মধ্যে মেরে ফেলবে আর তার রক্তের সম্পর্কের সবাইও মারা যাবে। তবে তার নিসার শরীরে কিছু জিনিস লাগবে, যেমন চুল, রক্ত বা নখ, আর নিসার ছবিও লাগবে। ইরমা রাজি হয়ে যায়। তারপর আমরা দেখি সাবান কালো জাদু করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সে কবর থেকে লাশ উঠিয়ে তার পা কেটে নিচ্ছে, আবার মহিষের নাড়ি ভুঁড়ি সংগ্রহ করছে। তারপর আমাদেরকে ইরমাকে দেখানো হয় যে কিনা গালাংয়ের বাড়িতে যায় আর চুল আর রক্ত আর প্যাড যা যা বলেছিল সবকিছু নিয়ে নেয়। তারপর সেগুলোকে সাবানের কাছে দিতে আসে আর সাথে একটি ছবিও। সাবান তার সামনেই বসেই তার কাজ শুরু করে দেয়। সে বলতে থাকে রক্ত দিয়ে অনেক বেশি শক্তিশালী হবে কাজটি। সবশেষে সাবান জিনকে ডাকার জন্য আহ্বান করতে থাকে, এরপর সাথে সাথে মন্ত্র পড়তে Magsing থাকে।ด้วยilmu,ด้วยkeagungan, kulang আর তখনই সেখানে হঠাৎ করে সবকিছু কাঁপতে থাকে, যেটা দেখে মনে হচ্ছিল জিনেরা চলে এসেছে। তারপরও সাবান বলতে থাকে তোমার ইচ্ছা পূরণ হবে, 5 রাতের মধ্যেই সবাই মারা যাবে। আর আজকেই সেই প্রথম রাত। দেখানো হয় যে রাতে গালাং ঘুমাচ্ছে আর নিসা নামাজ পড়ছে। হঠাৎ করেই তার সামনে একটি মহিষের মাথা এসে পড়ে। ওপরে তাকাতেই সে দেখে তার উপরে মহিষের নাড়ি ভুঁড়ি আর রক্ত পড়ছে। সে ভয়ে চিল্লাতে থাকে। গালাং দৌড়ে আসে, বাট তারপর দেখানো হয় সেখানে কিছুই নেই। তার পরের দিন সকালে নিসা বসে কিছু একটা সেলাই করছিল। হঠাৎই সে তার মেয়ের খেলনা পুতুলটিকে দেখে আর হঠাৎই পজেসড হয়ে পুতুলের আর নিজের চুল কেটে খেতে থাকে। অতঃপর সে বমি করে। তারপর আমাদেরকে দ্বিতীয় রাতের দৃশ্য দেখানো হয়। গালাং কাজ থেকে ফেরার পর নিসা তাকে বলতে থাকে যে বাড়িতে অদ্ভুত কিছু একটা হচ্ছে, কিন্তু গালাং বিষয়টি এড়িয়ে যায়। অন্যদিকে ইরমাকে দেখানো হয় যে ঘুমাচ্ছিল। হঠাৎই তার মনে হয় তার পাশে কেউ আছে। সে তাকিয়ে দেখে তার বোন, কিন্তু হঠাৎই তার বোন তার দিকে ফিরে আর দেখা যায় যে তার বোন কেমন যেন ভয়ানক রূপ ধারণ করেছে। আর এটি দেখে ইরমা ভয় পেয়ে রুম থেকে বের হতেই দেখে দরজার বাহিরে তার বোন। তার পরের দিন দেখানো হয় নিসা নামাজ পড়ছে। তার চেহারায় কেমন যেন একটা ভয়ের ছাপ পড়ে গেছে। নামাজ পড়ার সময় হঠাৎই সে রক্ত বমি করে। তার মুখ থেকে অদ্ভুত দেখতে কতগুলো প্রাণী বের হয়। তারপর সে তার শাশুড়ির শরীর মুছে দিচ্ছিল। হঠাৎই তার কি যেন হয়, সে তার শাশুড়ির মুখ চেপে ধরে। কিছুক্ষণ পরেই তার হুঁশ ফিরে আসে আর সে স্বাভাবিক হয় আর মাপ চাইতে থাকে। পরে সে চলে যায় ওয়াশরুমে। চুলায় ডাল ছিল। তারপর দেখানো হয় হঠাৎই তার শাশুড়ি হেঁটে হেঁটে রান্নাঘরের দিকে যাচ্ছে, যেখানে তার শাশুড়ি একদম শয্যাশায়িত ছিল। সে হাঁটতেই পারত না। আর রান্নাঘরে চলে যাওয়ার পর গরম ডাল নিজের শরীরে ঢেলে দেয়। নিসা দূর থেকে দেখে চিল্লাচ্ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। গালাংয়ের মা মারা যায়। নিশা একদমই ভেঙে পড়েছিল তার শাশুড়ির মৃত্যুতে। পরে দেখানো হয় যে গালাংয়ের মায়ের জানাজা পড়ানো হচ্ছে। হঠাৎই সেখানে পজিস্ট নিশা চলে আসে আর তোলপাড় করতে থাকে। তারপর সেখানে থাকা হুজুর তাকে শান্ত করে। এই সব কিছুই হচ্ছিল তৃতীয় রাতে। তারপর গালাংয়ের মায়ের লাশ নিয়ে যাওয়া হয়। রাতে নিশা ঘুমাচ্ছিল। হঠাৎই গালাং কিছু একটা শব্দ পেয়ে নিচে গেলে দেখে অনেকগুলো মহিলা একত্রিত হয়ে কিছু একটা বলছে। হঠাৎই সে পা পিছলে পড়ে যায় এবং যখনই তার চোখ খুলে তখন সে দেখে সে কাফনের কাপড়ে আবদ্ধ হয়ে শুয়ে আছে আর মহিলাগুলো তাকে ঘেরাও করে কিছু একটা বলছে। পরে তার মেয়ে তাকে ডাক দিলে তার হুঁশ ফিরে আসে। পরে সকাল হলে গালাং নিশার কাছে ক্ষমা চায় তার কথায় বিশ্বাস না করার জন্য। পরে সাহায্যের জন্য চলে যায় হুজুরের কাছে। হুজুর তাকে বলে এই জিনকে কেউ ডেকে এনেছে। এই কাজটা কেবল সেই করে যার অনেক রাগ আর ক্রোধ রয়েছে। তবে তাকে হুজুর বলে আল্লাহর উপর ভরসা রাখতে আর একটু পানি পড়ে দেয় যে নিশা কপালে দেওয়ার জন্য। নিশা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎই সে শব্দ পেয়ে ওয়াশরুমে গিয়ে তার মৃত শাশুড়িকে দেখতে পারে যে তার দিকেই এগিয়ে আসছিল। সে ভয়ে চিল্লাতে থাকে আর ঠিক ওই সময় গালাংও বাড়ি ফিরে এসেছে। সে নিশার শব্দ পেয়ে দৌড়ে তার কাছে যায়। পরে দেখানো হয় নিশা
কেমন যেন পাগলের মতো করছে। গালান তার কপালে হুজুরের দেওয়া পড়া পানি লাগাতে গেলেই সে চিল্লিয়ে ওঠে, কিন্তু পড়া পানি লাগানোর সাথে সাথে শান্ত হয়ে যায় আর নিশাকে বলতে থাকে, তুমি আর মেয়ে ছাড়া আমার আর কেউ নেই, আমাকে ছেড়ে যেও না প্লিজ। পরে নিশাকে শুয়ে রেখে চলে যেতেই আমরা দেখি নিশা আবারও পজেস্ট হয়ে গিয়েছে। তারপর আমাদেরকে চতুর্থ রাতের দৃশ্য দেখানো হয়। ইরমার মাকে দেখানো হয়, যে কিনা সব কাচের জিনিস ভেঙে ফেলছিল আর হঠাৎই এক এক করে কাচের টুকরো খেয়ে থাকে, যেগুলো তার গলা ছিঁড়ে বের হয়ে যাচ্ছিল। এভাবে খেতে খেতে সে মারা যায়। ইরমা উলান বাড়ি ফিরে এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়, কান্না করতে থাকে। তার মাকে কবর দিতে নিয়ে যাওয়ার পর তারা দুইজন শুধু বাড়িতে একাই ছিল। উলান অনেক কান্না করতে থাকে। তখন ইরমা বলে, সবকিছু আমার জন্য হয়েছে, আমি সবকিছু করেছি গালানকে পাওয়ার জন্য। আমার গর্ভপাত হয়েছিল, তাই আমি অনেক রেগে গিয়েছিলাম, তাই এমনটা করেছে। কিন্তু সাবান তো শুধু নিশার রক্ত চেয়েছিল, আর তার রক্তের 5 জন মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মা আর খালা তো আর নিশার রক্ত না, তাহলে এটা কিভাবে সম্ভব? পরে ইরমা আবারও সাবানের কাছে যেতে চাচ্ছিল সবকিছু ঠিক করার জন্য। অন্যদিকে নিশা হঠাৎই সুইসাইড করতে যায়, কিন্তু তখনই গালাং এসে তাকে বাঁচিয়ে নেয় আর নিশাকে ধরে জোরে জোরে কান্না করতে থাকে। আসলে তার কারণেই তো এইসব হচ্ছে। সে যদি ঘরে বউ রেখে বাহিরে সম্পর্ক না করত, তাহলে এত কিছু হতোই না। তার আর ইরমার পাপের শাস্তি এখন অন্যরা ভোগ করছে। পরে উলান আর ইরমা যায় গালাং এর কাছে আর তাকে গিয়ে সবটা খুলে বলে। গালাং তো রেগে যায়। আসলে তারা দুইজনই একে অপরকে দোষারোপ করছিল, কিন্তু সব শেষে গালাং বলে, শেষ পরিণতি যাই হোক, আমি আমার পরিবারকে বাঁচাতে চাই। তারপর আমাদেরকে পঞ্চম রাতের দৃশ্য দেখানো হয়। ইরমা কিছু গহনা নিয়ে রেডি হয় সাবানের কাছে যাওয়ার জন্য, কিন্তু তখনই সে দেখে উলান পজেস্ট হয়ে গিয়েছে আর তাকে মারতে চাচ্ছে, কিন্তু সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে ঘর থেকে বের হয়ে যায়। উলানও তার পিছনে পিছনে বের হয়ে যায়। পরে একটি গাছের উপরে উঠে সেখান থেকে লাফ দিয়ে মারা যায়। এই সব কিছু ইরমার চোখের সামনেই হয়। তারপর সে তাড়াহুড়া করে সেই সাবানের কাছে যেতে থাকে আর বারবার নিজেকে দোষারোপ করতে থাকে যে সে এটা কি করলো, তার জন্য এই সব কিছু হচ্ছে। অন্যদিকে গালাং নিশাকে সুস্থ করার জন্য হুজুরদের সাথে নিয়ে নিশার উপর থেকে সেই জিনকে সরানোর জন্য রিচুয়াল করতে থাকে। অন্যদিকে ইরমা পৌঁছে যায় সেই সাবানের কাছে, কিন্তু সে সেখানে গিয়ে সাবানকে পায় না। হঠাৎই সে পজেস্ট হয়ে একা একাই শরীর বেঁকিয়ে মারা যায়। তারপর সেই সাবান বের হয়ে আসে, যে কিনা লুকিয়েছিল। অন্যদিকে হুজুররা কিছুতেই সেই জিনকে বসে আনতে পারছিল না। সেই দিন গালাংকে প্রায় মেরেই ফেলছিল। পরে হুজুর এসে পিছন থেকে নিশাকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর সেখানে আসে পজেস্ট অবস্থায় সোফিয়া, আর এখানেই গল্পের টুইস্ট রিভিল হয়। আপনাদের কি মনে আছে যে সোফিয়ার যে পেট ব্যথা হয়েছিল? ঠিকই ধরেছেন, যে পেটটা আসলে ইরমা ওয়াশরুমে থেকে নিয়ে গিয়েছিল সেটা নিশার না, বরং সোফিয়ার ছিল। অর্থাৎ ছবি ছিল নিশার, কিন্তু রক্ত ছিল সোফিয়ার। তাই তো জিন বারবার নিশাকে পজেস্ট করছে আর সোফিয়ার রক্তের মানুষরা মারা যাচ্ছে। আর এই সবকিছুই করছিল সোফিয়া, কারণ সাবানের কাছে তো তারই রক্ত দেওয়া হয়েছিল, আর সেটার কারণেই আনজার জিন এসে সোফিয়ার রক্তের সবাইকে মেরে ফেলছিল। এইসব দেখে গালাং তার মেয়ের কাছে মাফ চাইতে থাকে। শেষে সে তার বাবাকেও ছাড় দেয় না, তাকে ঘাড় ভেঙে মেরে ফেলে। হুজুরও দোয়া পড়ে তার দিকে তসবি তাক করে মারে, আর সোফিয়া চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর এটি একটি সত্য ঘটনা ছিল, যেটি তুর্কিতে একটি পরিবারের সাথে ঘটেছিল। শেষে দেখানো হয় নিশা খুবই গুরুতর অসুস্থ অবস্থায় মেডিকেলে ছিল, আর হঠাৎই সেখানে তার পজেস্ট মেয়ে চলে আসে। তাকে দেখে নিশা ছটফট করতে থাকে আর সোফিয়া তাকে চুপ করতে বলে। আর এই ভয়ানক দৃশ্য দেখিয়েই সিজিন মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এরকম অনেক মজার মজার এবং ভয়ানক মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সবাইকে রামাদান মুবারক।